তাড়াহুড়ো নয়, বরং সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতেই হতে হবে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এমন কথাই জানান রাজনৈতিক দলগুলোর নেতা ও অংশীজনরা। তবে এতদিন পরে কেন ঘোষণাপত্র, এমন প্রশ্ন রাখেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। পাশাপাশি রাজনৈতিক ঐক্যে যেন ফাটল না ধরে সে বিষয়েও সতর্ক করেন তিনি। আর ঘোষণাপত্র নিয়ে কালক্ষেপণ না করার দাবি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে মতামত জানতে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের নিয়ে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অংশ নেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও। বিকেল ৪টায় শুরু হয় বৈঠক, চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বৈঠক শেষে শাপলা চত্বরে গণহত্যার বিষয়টি ঘোষণাপত্রে যুক্ত করার প্রস্তাবনা দেওয়ার কথা জানান হেফাজত নেতারা। ২০১৩ সালের শাপলা চত্বরের গণহত্যাকেও সেখানে সংযোগ করতে হবে, সেই কথা আমরা বলেছি। ২০২১ সালে পাখির মতো গুলি করে উলামায়ে কেরামকে হত্যা করা হয়েছে। হাজার হাজার উলামায়ে কেরামকে গ্রেফতার করে বৎসরের পর বৎসর জেলখানায় বিনা বিচার আটক রাখা হয়েছে, সেটাকেও এখানে উল্লেখ থাকতে হবে। গণ অধিকার পরিষদ, এবি পার্টি, গণসংহতি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ অংশীজনরাও জানান তাদের প্রতিক্রিয়া। তাড়াহুড়া করে যেন প্রক্রিয়ায় যাতে কোনোভাবে এটা তৈরি না হয়, এখানে সরকারের দিক থেকে এই উদ্যোগটা নেওয়া দরকার একটা ঘোষণাপত্র তৈরির জন্য। বৈঠক শেষে জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যের তাগিদ দেন বিএনপি ও জামায়াত ইসলামের নেতারা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই জাতীয় ঐক্যকে গণ ঐক্যে রূপান্তরিত করে সেটাকে রাজনৈতিকভাবে আমরা যাতে সাংস্কৃতিক চর্চা করতে পারি। স্বাধীনতার পূর্বাপর এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনীতির গতিধারাকে একটা ঐক্যের পথে পরিচালিত করার স্বার্থে বস্তুনিষ্ঠ সত্য তুলে ধরে ধারণ করে একটা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন করা হোক, এ ব্যাপারে সকল দল আমরা একমত হয়েছি। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, ঘোষণাপত্র প্রণয়নে যেন বিলম্ব না হয়। পরবর্তীকালীন সরকার ঘোষণা করেছেন তারা গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে, ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র জারি করবেন। আমরা তাতে সম্মত হয়েছি। ঘোষণাপত্র নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, আরও কিছুটা সময় লাগলেও কালক্ষেপণ করা হবে না। জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দল, শক্তি, ছাত্র আন্দোলন, ছাত্র জনতা, তাদের বিভিন্ন ফোরাম, এদের মধ্যে আরও ইন্টেন্সিভ, আরও অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে এবং এটার জন্য যতটা সময় লাগা প্রয়োজন ততটা সময় নেওয়া যেতে পারে। ঘোষণাপত্রে সবার মতামত যেন প্রতিফলিত হয় সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দেন বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।